গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি। ঠাকুরের আশীর্বাদে আরেকটা নতুন সকালে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে উপস্থিত হতে পারলাম। আমি রত্না, ছোট্ট একটি শহর লামডিং থেকে তোমাদেরকে আমার ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। তো চলো আমার ভিডিওটা শুরু করেছি, দেখতে থাকো। যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে বলছি অসংখ্য ধন্যবাদ, আর একটা লাইক দিয়ে দিও। আবার সেই দুই ভাই একসাথে হলো। আমাদের ঘরে নতুন অতিথি এসেছে, গোপাল থাকবে কয়েকদিনের জন্য। ঠাকুরকে এসে জাগালাম, আর খুব ঠান্ডা পড়েছে, সোয়েটার পরা ঠাকুর। আর এখানে দেখো ঠাকুরকে ব্ল্যাঙ্কেট দিয়ে ঘুম থেকে তুলে ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে রেখেছি। আর এদিকে ঠাকুরকে সেবা দেওয়াও হয়ে গেছে। তারপর কিচেনে যাওয়ার পালা। সকালের বাসি কাজকর্ম সবই শেষ করে ফ্রেশ হয়ে নিজে তারপরে এসেছি। মেয়েও স্কুলে চলে গেছে। এটা কী বারের ভিডিও ঠিক আমার মনে নেই, বেশ কদিন হয়েছে শ্যুট করে রেখেছিলাম। তখন একটু চা করে খাবো, কেউ তো ওঠে না, সবার উঠতে অনেক দেরি হয়। না সরি, মেয়ে স্কুলে যায়নি, ওর শরীরটা খুবই খারাপ ছিল সেদিন, আর ওকে স্কুলে পাঠায়নি। খুব অসুস্থ, মানে ঠান্ডা লেগে গেছে। আমারও শরীর খারাপ, বাড়ির সবারই শরীর ভালো না, ঠান্ডা লেগে সবাই অসুস্থ। আমার আওয়াজে নিশ্চয়ই বুঝতে পারছো। আর মেয়ের আর আমার খুব বেশি হয়ে গেছিলো, তো ডক্টর দেখাতে হয়েছে। গতকাল ডক্টর দেখিয়ে এনেছি ওকে। তো আজকে স্কুল পাঠাইনি, ওর এক্সাম চলছে। দেখো ঘুমাচ্ছে এখনও, দেখো মশারি টানানো। তো আমি চাটা বসিয়ে একটু ক্রিম মাখতে আসলাম। আর ওর এক্সাম চলছে, ও দুটো এক্সাম দিতে পারেনি, এই যে শরীরের অসুস্থতার জন্য এক্সাম দিতে পারেনি। তো সুস্থ যেদিন হবে সেদিন থেকে যাবে, যে যতটা এক্সাম পাবে ততটাই দেবে। আমি ম্যামের সাথে কথা বলেছি। এইমাত্র উঠলো, উঠে রোদে বসেছে, ওকে ব্রাশ দিলাম দেখলেই। আর এখন যাব ব্রেকফাস্ট তৈরি করতে। ব্রেকফাস্টে আজকে হবে রুটি বেলা হয়ে গেছে, রুটি আর বেগুন ভাজা হবে। বেশি ঝামেলা রাখি না, রুটি বেগুন ভাজা, রুটি আলুর তরকারি। ও যেদিন স্কুলে যায় কিছু একটা সকালে তরকারি করে দিই, অল্প করে করে দিই আর কি। আর আমি তো ভাত বানানো বন্ধই করে দিয়েছি সকালে। আর খাওয়া দাওয়াটাও আমার সকালে সেরকম এখন ভালো হয় না, যেটা পাই সেটা খাই, না খেলে না খাই, সেভাবেই থেকে যাই। আর সকালের খাওয়াটা বন্ধই প্রায় হয়ে গেছে। আর কোনো দিন হয়তো বেশি খিদে পেলে একটা রুটি খেয়ে ফেলি, এই অবস্থা। কিন্তু রুটি খাওয়াটা আমার পক্ষে খুবই খারাপ। তো কালকের কাচাকুচি কাপড় চোপড়গুলো মেলে দিই। অনেক দিন ধরেই রোদ ওঠে না ভালো করে, প্রায় 1 মাস ধরে হালকা হালকা রোদ। এই সরস্বতী পুজোর 2-3 দিন আগে থেকে, মানে এখন আর কি 2-3 দিন ধরে। আমি তো ভয়েস দিচ্ছি, আজকে সোমবার, আজকে ভয়েস দিচ্ছি, আজকে তোমরা ভিডিওটা দেখবে। আর এই 2-3 দিন ধরে, 3 দিন হলো, 3 দিন ধরে কড়া করে রোদ উঠছে। দেখো মেয়ের ওষুধ পুরো লাইন। এখন ওকে খেতে দিয়ে ওর বিছানাটা পরিষ্কার করে দিচ্ছি, তুলে দিচ্ছি। এবার ওকে ওষুধ খাইয়ে দিয়ে পড়তে বসাবো। একটুখানি ভালো আছে আজকে, কালকে থেকে যাবে স্কুলে। আর কারণ আজকের দিনটা ঘরে না থাকলে ওকে ওষুধগুলো আমি টাইম টেবিল মতো দিতে পারবো না, স্কুলে চলে গেলে তো ওষুধ দেওয়া যায় না।
তাই একটু ভালো আছে। আজকে ঘরে পড়াশোনা করুক, কারণ কালকে যদি স্কুলে যায় তো এক্সাম দিতে হবে। তো বিছানাটা পরিষ্কার করে দিয়ে ওকে বসিয়ে দেব। এবার আসলাম অনেকক্ষণ পর, প্রেসারে ডাল হয়ে গেছে ফোটানো, আর এদিকে ভাত হচ্ছে। আর পেঁপে কুড়িয়ে যে তরকারিটা করি আমরা, আমার শাশুড়ি খুব খেতে পছন্দ করে, তো দুদিন বাদে বাদে এটা তরকারিটা করতে হয়। মা বলে আজকে এটা করো, তো এই তরকারিটা করব। বাদাম দেব, ঘি, গরম মশলা দেব। তো আগেও রেসিপিটা শেয়ার করেছি, ওই জন্য আজকে তেমন কিছু করলাম না। আর সিম্পল রান্না আজকে, ডাল, এই পেঁপের তরকারি হবে, আর ওইদিকে ট্যাংরা মাছ রান্না হবে মাছের ঘরে। আজকে আবার 12টা, 12:30টার মধ্যেই রান্না কমপ্লিট করতে হবে, ওই জন্য সিম্পল রান্না রাখলাম। ওরা বাড়ির কাকা ভাতিজা, ওরা আবার একটু বাইরে যাবে আজকে, একটু কাজে একটু বাইরে যাবে আর কি, দুজন একসাথে। তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরোবে, ওই জন্যই তাড়াতাড়ি রান্না বান্না। রান্নার পর বান্না, এই কাজগুলোই হলো অনেক টাইম নেয়। রান্না তো হয়ে যায় ফটাফট করে, কিন্তু তারপরে বাসন মাজরে, গ্যাস পরিষ্কার করো রে, সেলফ পরিষ্কার করো রে, নাতা ফাতাগুলো ধৌরে, এই হচ্ছে অনেক কাজ রান্নার পরে। তো ভাতটা হয়ে গেছে, ভাত নামিয়ে দিই, তরকারিটা হোক, তারপর ডালটা ফোড়ন দেব। ডাল ফোড়ন দেওয়া হয়নি। আর এদিকে মেয়ের জন্য গরম জল বসিয়ে দিচ্ছি, এখানে গ্যাসেই বসিয়ে দিচ্ছি, আমাদের তো নিরামিষ গ্যাসেই বসিয়ে দিচ্ছি। আর ও কারণ কি কলপারে দাঁড়িয়ে আছে স্নানের জন্য, ওই জন্য তাড়াতাড়ি করে গ্যাসেই করে নিচ্ছি জলটা। আর এইদিকে আজকে মেজদি মাছের ঘরে রান্না করছে, ট্যাংরা মাছ হবে বেগুন দিয়ে, ধনেপাতা আর নিচে বেগুন কেটে রাখা হয়েছে, এই দিয়ে হবে ট্যাংরা মাছ। রাতে তো ওরা রুটি খায়, ওই জন্য বেশি তরকারি করি না, তরকারি করলে থেকে যায়, ডাল থেকে যায়। তারপরে এই যে আজকে ডাল করেছি, থেকে যাবে। পেঁপের তরকারিটা চলে যাবে। মাছটা তো একবেলারই, মাছ দিয়ে তো আর কেউ রুটি খায় না, থাকলে খাবে। ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে, তরকারিটাও আমার হয়েই গেছে, নামানোর সময় হয়ে গেছে। যেমন কথা তেমন কাজ, 12টা 10-15-র মধ্যেই আমার রান্নাবান্না সব হয়ে গেছে। এখন বাসন টাসন ধুয়ে সব মুছে টুছে পরিষ্কার করে নেব।
আর এই দিকে দেখো ছেলে না খেয়ে পালাচ্ছিল, ওই যে ওর কাকা খেয়েছে, টেবিলে থালা রয়েছে দেখো, ও না খেয়ে পালাচ্ছিল, তাড়াতাড়ি করে মেখে থালা নিয়ে সামনে এসে খাইয়ে দিলাম। এখন কি আর না খেয়ে পারলো, দুজনে খেয়েই বেরোলো। তারপর এদিকে একটু সময় পেয়েছি, কাপড়ও কিছু ছিল, কেচে নিলাম কাপড়গুলো। অনেক বেলা হয়ে গেছে কাপড় কাচতে, তো এখন ড্রাইয়ে না দিলে না হয়। আর এইদিকে দেখো কাপড় ড্রাইয়ে দিয়ে এসে আমি এদিকে কমলা নিয়ে বসেছি, কমলা খাবো। রোদে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে, হালকা হালকা রোদ উঠেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কমলা খাই। এই তার পর দিন থেকেই কিন্তু আমার খুব ঠান্ডা, সর্দি, কাশি, মানে অবস্থা খারাপ হয়ে গেছে। এদিকে ঠান্ডার মধ্যে কাপড়টাও বেলা করে ধুয়েছি, তখনও আমার খুব ঠান্ডা লাগছিল কাপড় কাচার সময়। তারপরে এসে এখানে কমলা খাচ্ছি। এইবার আবার গিয়ে জলটা দিয়ে যে স্নান করেছি, জলটাও বেশি গরম হয়নি, একদম ঠান্ডাই হয়ে গেছিলো, অল্প গরম জল। তো ঠান্ডা জলের সাথে মিশিয়ে আর মানে গরম থাকেনি জলটা, তো সব মিলিয়ে একসাথে অনেকটা ঠান্ডা লেগে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পর আবার ফিরে আসলাম সন্ধেবেলায়। মেয়েকে পড়তে বসিয়েছি, স্টোর রুমে আজকে বসিয়েছি, কারণ কি ওইখানে আমার রুমে বসলে, আমার পাশেই সামনের ঘরে লোকজন বসলে, কথাবার্তা বললে ওর মনটা ওইদিকেই থাকে। ওই জন্য এখন থেকে ওকে স্টোর রুমেই পড়তে বসাবো। তো এখন ও পড়ুক, আজকের জন্য ভিডিওটা এতটুকুই থাক, আবার দেখা হচ্ছে পরে।